পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী। এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই। এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন, আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নবান হয়েছেন যে আমরা যেন এর মোহজালে ফেঁসে না যাই। যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন, তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন, যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়। উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই মনুষ্য শরীর, তা সে যতই সুন্দর হোক না কেন, মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে, যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। এমনটা প্রকৃতি কেন করেছে? যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি, তাকে বিদায় জানাতে পারি, আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি। প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয়। প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি, মোহর বন্ধনে নয়। যেমন ধরুন এই শস্য, ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায়, তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন, যাতে অন্যেরও পেট ভরে তাতে। যদি আপনি সাফল্য লাভ করেন, শ্রেষ্ঠ কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে কখনো অহংকার করবেন না, অহংকারী হয়ে উঠবেন না। সেই সাফল্য, সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য। তবেই আপনার সেই সাফল্য, আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে। সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি। উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন, কর্মের সাথে জড়িত থাকুন, এই প্রকৃতির পথপ্রদর্শন মানতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য, সাফল্য লাভ করার জন্য, মহান কর্ম করার জন্য। কখনো সে জীবনে একা হয়ে যায়, আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন, তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয়, কারণ সব সম্পর্ক সত্য হয় না। যেমন দেখবেন, যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে, নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায়। সাফল্য হোক বা অসফলতা, তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না। সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে, বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন, আপনাকে ব্যবহার করবেন, সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরখ করা আবশ্যক, আর সময় সময় সেটা করা আবশ্যক। যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে, যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন, যারা আপনার সাথেই থাকবেন, তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেবার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন।
কারণ তাদের সাথে থেকে সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবথেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এই কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সবথেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা, তিনি হলেন সবথেকে বড় ব্যক্তি, সেই বড় রাজনীতিবিদ, তিনিই সবথেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোনো ব্যক্তি যিনি সবথেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান, তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান, তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।